আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। আজকে আবার আসলাম। কালকে খুব একটা বৃষ্টি ছিল এই এলাকার ভিতরে। তো বৃষ্টির মাঝখানে একটা মানে কি আজাইরা বানাইছে আমি নিজেও জানি না। তবে আজকে একটা টপিক সহকারে ব্লগ বানাইতেছি, যেটার একটা টপিক আছে সেটাই হইতেছি ভাই। আজকে আমি নাইট ডিউটি করে আসলাম মাত্র। আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড আছে। একটা হইতেছি নাম নীরব, আর মজু খাইতেছে মানুষের মুখেরটা। এই যে ও সেফ দিয়া দিছে, নাম হইতেছি আরমান। এদিকে চাও, ও ও ও মুখে তো স্যাপ দিয়ে এটা দিতেছে, ও খাইতেছে। ঠিক আছে, মানে কি খাচ্ছ তোরা? যাই হোক গাইস, তো গাইস আজকে আমি আসছি কাজ কাজ কইরা একটা ঈদগাহ। এটা হইতেছে গাইস ঈদগাহ, গোলাগাইন্দালের ঈদগাহ। এখানে আছে ঘোরার জন্য একটা বাড়ি, যেটা মেডিকেল। এখানে অ্যাকচুয়ালি ডাকাতি হয়েছে, একবারে জুম করে দেখাই। এই বাড়িতে নাকি ডাকাতি, আর ওর চোখ দেখেন ভাই, নাইট কইরা লাল হয়ে গেছে। কি একটা অবস্থা, নাইট করলে বলা মানে অবস্থা জামাই। সো বাদ দেন। তো এখানে আছে একটা ঈদগাহ, একটা পুষ্কনি ওই পারে, আর সামনে আছে কবরস্থান। আজকে আমরা যাবো একটা কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। সামনে আছে একটা ফুটবলের মাঠ। আর এই গাছটা একবার দেখি, যে এই গাছটা কি সুন্দর একটা জায়গা, যেখানে আছে আপনার মানে এটা কি গাছ আমি নিজেও জানি না। আবার এই জায়গায় একটা গাছ আছে যে একটু আঁকা বাঁকা কইরা তেরা বেকা, দেখি গাছতলায় যাবো আমরা। তো আজকে এটা শিখে গাইস বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমাদের এখানে গোলাকাইন্দলে একটা বিশাল হাট বসে, যেটা মানে গাউসিয়ার অন্যতম একটা হাট। এখানে হাঁস মুরগি পাখি আরে আবি যাবি সব কিছু, এভরিথিং, লুঙ্গি পাঞ্জাবি পরে যে হাড়ি পাতিল যত কিছু লাগে সব কিছু পাইবেন এই হাটের ভিতরে। এই জায়গাটা কি সুন্দর ঘাস হয়ে রয়েছে, ঘাস গাছালি দিয়ে এই জায়গাটা পুরোপুরি ভরাট করা। আর এই যে হইতেছি সেই গাছটা একটু তেরা বেঁকা করে, গাছে সম্ভবত উঠাও যেতে পারে। আরে বাপরে, গাছ কিন্তু ভাই অ্যাকচুয়ালি বৃষ্টিতে পিছলা হয়ে রয়েছে, কিন্তু গাছে ভাই উঠতে না ফিল অন্যরকম লাগতেছে। ও জাস্ট দেখেন একবার, আমি ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাইতেছি। আয় আয় উঠবি, গাছে উঠবি, আয়। এই যে ভাই সেই গাছে আমি উঠতে আছি। এই যে দেখেন গাছটা একবার, এই হচ্ছে ঘাস। এই ঘাসটা কি গাছ রে ভাই? গাছের পাতা দেখে আমি চিন্তাছি না, আই ডোন্ট নো কোন গেমিং কেডা মারা গেছে। ইন্না নিল্লাই ওই নেইলে রজ দেখি তো। ইন্না নিল্লাই ওই নেইলে রজ অ্যাডভান্স গেমিং। অ্যাকচুয়ালি আমি চিনি না, তারপর অ্যাডভান্স গেমিংটা কে আমি জানি না। অ্যাডভান্স গেমিং মারা গেছে নাকি? এই যে এইটা শিখে গাইস, আমি এখন আছি এমন একটা গাছের তলে, যেটা আমি নাম জানি না, কিন্তু গাছে একটা লাল লাল ফুল ধরছে। এই যে দেখেন নিচে পড়ছে, এই যে পাতাগুলো দেখলে আপনারা হয়তো গেস করতে পারেন যে এটা কি গাছ। অনেক ফুল পড়ছে, কিন্তু আমি শুনছিলাম এইসব গাছ থেকে নাকি কৃষ্ণচূড়া গাছ বলে, আই ডোন্ট নো কি গাছ বলে। যাই হোক, এই হচ্ছে ঈদগাহ দেখা শেষ। তো এখন আমরা যাব কবরস্থানে। ভাই লোক, এটা হইতেছি ঈদগার যে ইমাম সাহেব যে দাঁড়ায় সেই জায়গাটা। এই জায়গায় ইমাম সাহেব নামাজ পড়ায় ঈদের সময়, ঈদের নামাজ। কোরবানিতে হয়তো নামাজ হতে পারে। তো গাইস এখন আমি যাইতেছি আস্তে আস্তে কবরের দিকে, কবরস্থানের দিকে। তো অনেকদিন আর কি কবরের কাছে মানে কবরের সাথে সাক্ষাৎ হয় না, কবর দেখা হয় না। কারণ একদিন মারা গেলে তো এই কবরে আমরা যাবো সবাই। তো প্রায় আইসেই পড়ছে এই যে কবরস্থানটা। এটা হইতেছি ভাই কবরস্থান হাত দিয়ে দেখানো ঠিক না। এই যে এই সিরিয়ালে দেখেন অনেক কবর, সামনে আসা কিছু কবরস্থান দেখি ভিতরে সম্ভবত এই সাইড দিয়ে ঢুকে। তো আর ভাই এই যে দেখুন, এই যে এই কবরটা, এই যে দেখতেছেন এই কবরটা কি সুন্দর মানে ভেঙে গেছে আর কি, সম্ভবত বৃষ্টির কারণে হতে পারে। বৃষ্টির কারণে কবরটা ভেঙে গেছে। তো মানে কবর এতটুক জায়গা আর কি ভরাট হয়েছে, বাট এই জায়গাগুলো এখন খালি আছে। এই জায়গায় সামনে আরো মানুষ মারা গেলে কবর দেওয়া হবে। আর ওই যে সামনে একটা ছোট কবর দেখা যাইতেছে, সম্ভবত এটা কোনো শিশুর কবর হবে, খুবই ছোট কবরটা। সামনে আছে একটা ব্রিজ, ওই জায়গায় আমরা প্রায় মানে মাঝে মাঝে যাই, ছবি তুলি। আর এটা হইতাছি ভাই
এই গোলাগাইন্দালের নদী, কবরস্থানের সাথে আর কি এই নদীটা এখানে এই যে মানুষ গোসল মোসল করতেছে, জুম করতে পারবো না কারণ তারা মহিলা। তো এই নদীটা নদী ভাই, আমি নদী বলতেছি what the hell, পুষ্কনি ভাই, সরি। डिप्रेशन মাথা মানে ভাই নাইট করে আসছে, মাথা মতো অনেক কনফিউজ, ব্লগ বানাইতে আমার কষ্ট হয়ে যেতেছে। তারপর আমি একটা চেষ্টা করতেছি শর্ট নেওয়ার। এটা হইতেছে কি ভাই পুষ্কনি, দিঘির মতো আর কি, অনেক বড়, কিন্তু এই জায়গায় মানুষ পুষ্কনি বলে। একটু ঘুরে দেখেন। তো এই জায়গার সব থেকে সুন্দরতম জায়গায় হইতেছে গিয়া এই ঈদগাটা, আর হইতেছে এই জায়গাটা যে দুইটা গাছ দেখলাম, একটা হইতেছে বেড়া বেড়া বেড়া, আর একটা হইতেছে কৃষ্ণচূড়া গাছের মতো। আমি ভাই আসলে নাম জানি না কি নাম, এই গাছটার নামটা কি, মানে লাল লাল ফুল ধরছে। দেখেন এখান থেকে একবার দেখেন কি সুন্দর লাগতেছে। ক্যামেরায় তো ভিডিওটা ফাইটা যাইতেছে বারবার, 4K দিয়ে রাখছি তারপর ভিডিও ফাইটা যাইতেছে। মানে গাছটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই জায়গাটাই সব থেকে বেশি সুন্দর বসার জন্য। বসে আমার কি আড্ডা মাড্ডাতে গাছের উপর বসে, কারণ নাইট করে আসি, তার আর আড্ডা মাড্ডা দেওয়ার সময় নেই। তাই এখন আমি বাসার দিকে চলে যাইতেছে। কিন্তু পুষ্করিটা নামে পুষ্করিতে পানিও কম, পানি খুবই কম। এই দেশি পুষ্কনি, আর ও খালি টিকটকই দেখতেছে। আর পরের ও খালি গেমের ভিডিও দেখে, গেম লাভার, খালি র্যাঙ্ক পুশ করে, ফ্রি ফায়ার লাভার। আর এইটা শিখে কোনো গেম সেমি খেলে না, টাকা মোড়া বিড়ি খায় নাকি। আপনাদেরকে দেখাবো আমাদের এখানে সব থেকে বিখ্যাত সেই হাটটা, যেখানে সবকিছু এভরিথিং পাওয়া যায়। সো লেটস গো। সো আমরা এখন হাঁটা রওনা করে দিয়েছি হাটের দিকে আস্তে আস্তে। এটা হইতেছি আমরা শুরু করলাম মাত্র। এখানে শুরু থেকে আমরা টমেটোর আর কাঁচা সবজির মানে দোকানগুলো দেখতে পাচ্ছি। আর এখানে আছে ভাই লোক, অটো, পরে কুমড়া, এটা কি ফুলকপি না, হ্যাঁ ফুলকপি, টমেটো, মানে এটা হইতেছে কি অ্যাকচুয়ালি কাঁচা বাজার। আম, শাক পাতা, মানে শাক লতা পাতা এই সাইডটার ভিতরে আর কি। তো এই আমার হাতের ডাইন পাশে যে দেওয়ালটা, এর ওই পাশে কিন্তু আমাদের কারখানা। তারপর এই যে ঐতিহাসিক আমাদের হাট। সামনে গেলে কিন্তু আরো অনেক কিছু দেখা যাবে। এই যে এখানে আছে শুটকি, কাঁচা বাজার। আস্তে আস্তে আমরা আলু পেঁয়াজের বাজারের দিকে যাইতেছি। এটা হইতেছি আপনার আলু পেঁয়াজের বাজার। আর এই যে তারা আস্তে আস্তে বন্ধুরা পিছনে পিছনে। তো হাটে কাপড় টাপড় প্রায় এখনও মানে কাজ চলতেছে, মানুষ পুরোপুরি আসে নাই। হাটটা পুরোপুরি জমজমাট হবে আপনার 3টার পর থেকে। তো 3টার পর থেকে পুরোপুরি জমজমাট। আর এইগুলো হইতেছি আপনার এই যে পানিতে যে মাছ মুছ ধরার বেড়া যে দেয়, মানে সেই মশারিগুলো। আর এটা হইতেছি গিয়া মরিচ। আর এইখানে আছে আপনার কাঠের মানে পাইকারি ভাবে আর কি, এখান থেকে কাঠ সেল করে। তো এই জায়গা থেকে কাঠ নিয়ে মানুষ খাট বানায়, চেয়ার টেবিল ইত্যাদি বানায়। আর এটা হইতেছি হাটের রাস্তাটা, আর এখান থেকেই। আর এই সাইডে দেখা যাইতেছে গিয়া আপনার গাছপালা, বিভিন্ন ধরনের গাছের চারা মারা। এই হাটে মানে এভরিথিং সব কিছু পাওয়া যায়। আপনার ডেইলি লাইফে যা দরকার আপনি এভরিথিং পাবেন। আবার এই যে এখানে আছে ছাগল, এখনও পুরোপুরি আসে না, আসলে আস্তে আস্তে গরু আসে, অনেক কিছু আছে। তারপরে এই যে এই জায়গায় কত ছাগল, ভেড়া, অনেক কিছুই আসছে। তো আস্তে আস্তে যদি আমরা একটু সামনে যাই, সামনের দিকে দেখবেন ভাই কবুতর আছে, পরে কোয়েল পাখি আছে, অনেক জাতের অনেক পদের মুরগি আছে। মানে এটা বাংলাদেশের একটা অন্যতম বিশাল হাট বলতে পারেন। তারপর আবার এই যে এই জায়গায় কাপড় চাপড় নিয়ে বসছে, মানে এই হাটে এমনকি চোরাই মোবাইলও পর্যন্ত আছে। এই যে আমরা কবুতরের এখানে আসছি, এখন কিছু কবুতর দেখব। তারপর সামনের দিকে আগ গেলে আরও মনে করেন কিছু অন্য ধরনেরও পাখি আছে, যেমন লাভবার। তারপরে এই যে এগুলো হইতেছে আপনার হাঁসের বাচ্চা, কি একবারে ঝুড়ির ভিতরে ঘুরে গিরগির গিরগির, কতগুলো হাঁস এখানে, অনেকগুলো হাঁস। হাঁসের বাচ্চাগুলো দেখতেও আমার কাছে মানে বাস্তবে দেখতে যতটা কিউট লাগতেছিল, ভিডিওতে অতটা নাও ভালো লাগতে পারে। আর এগুলো হইতেছে ভাই রাজা হাঁসের বাচ্চা। আর রাজা হাঁসের বাচ্চার ভাই খুবই দাম। আর এখানে আছে ভাই পাতি হাঁস না চীনা হাঁস কি বলে আমি জানি না এই হাঁসটার নাম। আর এটা কি দেশি হাঁস নাকি সাদা হাঁস, মানে এই হাঁসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এটা হইতেছে গিয়া কবুতরের বাচ্চা। এখান থেকে কবুতরের বাচ্চা নিয়ে আপনারা চাইলে পালতে পারেন। এই দেখছেন কবুতরের বাচ্চা। আর এখানে আছে ভাই লোক কি সুন্দর মুরগির বাচ্চা, এগুলো ফার্মের আছে, দেশি আছে, মানে মিক্সচার এভারেজ। আর এখানে ভাই রঙিন মুরগিটা না আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। আর এই যে সামনে কোয়েল পাখি, আর এইগুলো হইতেছে ভাই কবুতর। তো এই হচ্ছে গিয়া টুকটাক হাটের আর কি ডিটেলস। এখানে গরু, হাঁস, মুরগি, পাতিল, বডি, দাও, ডিস্কি, মানে আপনাদের ডেইলি লাইফে মানে একটা মানুষের জীবনে যা দরকার এই হাটে এলে সব পাবেন, পুরানো চার্জার। তো এই হাটে আসার জন্য এই যে গাউসিয়া ওভার ব্রিজের নিচ থেকে একটা রিক্সা নেবেন, তারপর চলে আসবেন।
সো ভাই লোক, এই ছিল টুকটাক একটা হাট নিয়ে আর এটা ছিল একটা ঈদগাহ, মানে বিস্তারিত একটা ডিটেলস ব্লগ বানালাম। কিন্তু হাটটা আমার মনে হয় আমি ক্যামেরায় খুবই কম ক্যাপচার করছি, বাট খুবই শর্টকাটে আমি দেওয়ার চেষ্টা করছি। আর এই হাটের ডিটেলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি খুবই শর্টকাটে নাইট করে আসছি, তারপরে আমি ভিডিও বানাইতে পারতেছি না। দেখি আস্তে আস্তে আমি প্রফেশনালি ব্লগ করার চেষ্টা করতেছি, জীবনে একটা স্মৃতি ধরার। ভিডিও দেখা না দেখা দায়িত্ব আপনাদের, কিন্তু আমি একটা ভিডিও আমি ইউটিউবে স্মৃতি করে রাখতেছি। এখন আছি আমি আমার বাসার ছাদের উপরে। তো এই ছিল আজকে টুকিটাকি একটা ব্লগ। সারা রাত নাইট করে ডিউটি করে আইসা ভাই পসিবল হয় না, ভিডিও বানেন না। তো জানি না কিরকম হয়েছে ভিডিওটা। যদি আপনাদের কাছে ভালো লাগে ফটাফট লাইক সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি।